তখন টাকা ছিল না, আমি বাসর করতে চাইছি, আমার সাথে বাসর খরচ নাই। এখন আমার টাকা হয়েছে, আমার সাথে বাসর খরচ সব হয়েছে না। লাড়িটা তো দুই দাবি রয়েছে। এই কি করস? কাপড় ধুই। এটিও তো দে। হেঁটে তো ধুইলাম, 2 বার করে ধুয়ে দিছি। ধুইতো আজকে তো পরিষ্কার হয় নাই। এমন ভাবে ধুইতে হবে কাপড় যাতে না বুঝে, ময়লা যাতে পরিষ্কার হয়ে যায়, মানে লাড়ি যাতে না ভাঙে, সাপ যাতে পড়ে, ঠিক আছে? এই নে, সুন্দর করে পরিষ্কার যাতে হয়, ঠিক আছে? ভালো করে কাজটা কর। দোয়া কাপড়টি তোর যদি পাইতাম রে, কাপড়ের জায়গায় তোরে ধুইতাম, ধুইয়া রং সকলে ফ্যান তো মুছতে মুছতে ফ্যানের চামড়াই উঠে যাইতেছে। কি করো আম্মা, তাও তো হেড চোখে পরিষ্কার হয় না। হইছে হইছে, নামো নামো আম্মা, আস্তে আস্তে। কষ্ট করছো তো, জীবনে তার মতো মজা যেতেছে না। হৃদয় তো পুরো হৃদয় না হয়ে গেছে। ঠিক কইছো, এত অত্যাচার আর সহ্য হইতেছে না, এটা কোনো ব্যবস্থা করা উচিত। কেন তো ছোটবেলায় বিষ খাওয়াই মাইরা ফেললাম না, তাইলে তো এই দিন আর দেখতে হইতো না আমার। আম্মা ছোটবেলায় কেন আমি বিষ খাওয়াই দেন? আরে এখন কেমনি বিষ খাওয়ামু? বিষ খাইলে যদি পট করে মরে যায়? আরে মরে গেলেই তো ভালো, আমগো আর কাজ কাম কোনো কিছু করার লাগবো না, আমরা রাজরানীর মতো থাকো। এই বিষ দেখাম টাকা পাবো কই? টাকা কেন? টাকা লাগবো কেন? আমি হেরে কোনো পুরা বাড়ি ইন্দুর ছাইয়া গেছে, ইন্দুর মারা বিষ নিয়ে আসে, সে যখন বিষ নিয়ে হ্যার টাকার বিষ হ্যারে খাওয়াই মারো, ইন্দুর কি সাথে মিশাই খাওয়াবো? ভাত দিয়া মাইকা দুলে দিব, মজা দেবো। পুলিশ যদি জানে? পুলিশ জানবো কিন্তু, পুলিশ একটা বুঝ দিয়ে দিব। খবরদার, কারো কপাল থেকে যাতে পয়সা না পড়ে। পয়সা